আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। সম্মানিত সুপ্রিয় দিনী ভাইরা, সারা পৃথিবীব্যাপী আমাদের বাংলা ভাষাভাষী ভাই এবং বোনেরা, আমরা মহান রব্বুল ইজ্জতুল জালালের একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে পবিত্র জুমাবারে এই তাফসিরে মিহরাব, পবিত্র মসজিদের মেহরাব থেকে, মিম্বার থেকে আপনাদের খেদমতে কোরআনে কারীমের মৌলিক আলোচনা রাখবার তৌফিক দিলেন। এজন্য আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা সূরাতুল বাকারার পরিচিতি নিয়ে কথা বলেছি। এখন আমরা চেষ্টা করব সূরাতুল বাকারার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক আলোচনা, যা আমাদের কাজে আসে, এগুলা বুঝবার জন্য আল্লাহ পাক যেন আমাদের কাছে দিবালকের মতো স্পষ্ট করে দেন মানব জীবনের এই গুরুত্ববহ দিক নির্দেশনা, হেদায়েতের এই দিক নির্দেশনা। সূরা ফাতিহার মধ্য দিয়ে আমরা আলোচনা শুরু করেছি। এই সূরাটিতে 40টা রুকু, 286 খানা আয়াতে কারিমা। এর মধ্যে প্রথম রুকুতে আমি আপনাদের সামনে আপনাদের সাথে নিয়ে তেলাওয়াত করেছি 1 থেকে 5 নম্বর আয়াত। আসলে যতই সংক্ষেপে বলি না কেন, একটি মসজিদে সব ধরনের মানুষেরা আসেন, যারা গুরুত্বপূর্ণ কথা বোঝেন, আবার গুরুত্বপূর্ণ কথাগুলো বোঝেন না, আবার কিছু কথা সহজ করে বলতে গিয়ে একটু সময়ও লাগে। সব ধরনের মানুষের উপযোগী করে বলাবার জন্য আমরা যতটুকু সময় পাই, তার মধ্য দিয়ে যতটুকু এগোতে পারি ততটুকুই আমরা এগোব। তার বেশি করতে গিয়ে আমরা চাই না কেউ এই হেদায়েতের আলোকবর্তিকা থেকে মাহরুম হোক, না বোঝার জন্য। এজন্য সকলের বোধগম্য ভাষায় বলবার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমরা যে আয়াতগুলো পড়লাম, এখানে আল্লাহ পাক প্রথম আয়াতে বলছেন আলিফ লাম মিম। এই অক্ষরগুলাকে বলা হয় বিচ্ছিন্ন অক্ষর, হরুফে মুকাত্তাআত বলা হয়। এর অর্থ কি, এটা আল্লাহই সব থেকে ভালো জানেন। এর মধ্যে এমন কিছু নাই যেটা আমরা সাধারণ মানুষেরা না জানলে, বুঝলে আমরা ক্ষতিগ্রস্ত হব, এমন কিছু নাই। বরং আমরা যদি এতটুকু বিশ্বাস রাখি যে এই অক্ষরগুলো আল্লাহ পাকের নাজিলকৃত কালামের অন্তর্ভুক্ত, এটাই আমাদের জন্য যথেষ্ট। এটা নিয়ে তৎকালীন আরব জাহানে কোনো প্রশ্ন ওঠেনি যে কাফেরেরা, যে কুরাইশরা কোরআনে কারীমের নানাভাবে নানা রকম প্রশ্ন তুলে মহানবীকে অস্থির করে তুলত, মুসলমানদের উপরে নানা রকম দুশ্চিন্তা চাপায় দিত। ওরাও কখনো এই অক্ষরগুলো নিয়ে কথা বলেনি। কারণ হলো
তাদের সঙ্গে এই অক্ষরগুলার পরিচয় ছিল। প্রাচীন আরবি সাহিত্যে ওরা নিজেরাও যখন কোনো সাহিত্য রচনা করেছে, ওরাও এই স্টাইলেই তারা তাদের সাহিত্য রচনা করত, যার কারণে তাদের জন্য এটা অপরিচিত কোনো পদ্ধতি ছিল না, যে জন্য তারাও এটা নিয়ে মাথা ঘামায়নি। পরবর্তীতে মুফাসসিররা এক একজন এক একভাবে গবেষণা করেছে। এই গবেষণায় মুফাসসিররা সবাই মিলে একমত হতে পারেনি, তবে গবেষণা করতে গিয়ে কিছু দুর্দান্ত কথা তারা বলেছে, যেটা কোনোটা আমাদেরকে বিস্মিত করে। যেমন এখন তো বিজ্ঞানের যুগ, কম্পিউটারের যুগ। কম্পিউটারকে কোরআন দেয়া হয়েছে, এর রহস্য কতটুকু কম্পিউটার বোঝে। এখন তো আবার বের হয়েছে চ্যাট জিপিটি, একটা ছোট্ট অ্যাপস, যাদের কথা বলার কেউ নাই তারাও যদি কয়েক মিনিটেই বুঝে নেবেন এই চ্যাট জিপিটির ব্যবহার, তারা এর সঙ্গে গল্প করতে পারবেন, কথা বলতে পারবেন, যে কোনো সমস্যার সমাধান তার কাছে চাইতে পারবেন। এ দায়িত্ব নিয়েই কথা বলে। চ্যাট জিপিটি একটা কৃত্রিম বুদ্ধিমত্তা। বিজ্ঞানীরা এখানে সারা পৃথিবীর অফুরান ডাটা, খবরাদি, তথ্য এখানে ঢুকায় রাখছে। আপনি কি জানতে চান এখানে প্রশ্ন করলেই কয়েক সেকেন্ডের ভিতরে জবাব চলে আসবে এবং সে জবাব আপনাকে তৃপ্ত করবে, আপনি খুশি হবেন। ওই জবাবটুকু তৈরি করতে হলে এত বই পড়া লাগবে, যেটা হয়তোবা এই জীবনে সম্ভব না। সুতরাং বিজ্ঞান অভিশাপ, বিজ্ঞান নেয়ামত। কি জন্য? এটা কারা পরিচালনা করছে তাদের উপরে নির্ভর করে। আজকে পৃথিবী পরিচালনা করছে দুর্বৃত্ত এবং ডাকাত শ্রেণীর বেশিরভাগ লোকেরা, খুব কম সংখ্যক লোক ফেরেশতা তুল্য। এত কম যেটা চিন্তাও করা যায় না, আর ওরা এত বেশি সেটাও চিন্তা করা যায় না। এজন্য দায়িত্বশীল মুমিন এবং মুত্তাকি যাদের সামর্থ্য আছে, আল্লাহ সুযোগ দিয়েছেন, তাদের দায়িত্ব আছে এইগুলার উপরে প্রভাব বিস্তার করা। যাই হোক, কোরআনে কারীমকে যখন কম্পিউটারকে দেয়া হলো এবং প্রশ্ন রাখা হলো, কম্পিউটার এক অবাক বিস্ময়কর তথ্য দিল। সুবহানাল্লাহ। যেমন আমরা জানি একটা সূরা বাদে সকল সূরার প্রথমে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের এই গুণবাচক মহত্তম সুমহান দুটি নামের উল্লেখ করে এই সূরাগুলি পড়তে বলা হয়েছে। তে কম্পিউটার অঙ্কের ভাষায় দেখিয়ে দিল যে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে। সুতরাং আল কোরআনুল কারিমে 19 হচ্ছে প্রাইম সংখ্যা, খুবই গুরুত্ববহ সংখ্যা। কোরআনে কারিমের 26টা সূরার শুরুতে এই রকমের বিচ্ছিন্ন অক্ষরগুলো আছে। আজকে যেহেতু সূরাতুল বাকারা নিয়ে আলোচনা করছি, সূরাতুল বাকারার শুরুতে যে 3টা অক্ষর আছে, আলিফ লাম মিম, কম্পিউটার এই গভীরে প্রবেশ করে আমাদেরকে চমকে দিল এইভাবে যে সূরাতুল বাকারায় এই 286টা আয়াতের মধ্যে যে কয়টা আলিফ আছে, যে কয়টা লাম আছে, যে কয়টা মিম আছে, সেই সংখ্যাকে 19 দিয়ে ভাগ করলে মিলে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক একটা গাণিতিক বন্ধনে কোরআনকে রক্ষা করেছেন।
এটাও আল্লাহর একটা কুদরত, যাতে আমরা কেউ যাতে একটা অক্ষর অতিরিক্ত বসাইতে না পারে, অথবা এই সূরা থেকে একটা অক্ষরকে ছিনতাই করতে না পারে। বিসমিল্লাহ দিয়েই আল্লাহর রাহমাতে ভরা নাম রহমান রাহিম, এই নামের সংখ্যা দিয়ে এই সূরাতে, এই যতগুলি সূরা 26টা সূরায় যেখানে যে অক্ষরগুলো আছে এইগুলা 19 দিয়ে এই হরুফে মুকাত্তাত, এই বিচ্ছিন্ন বর্ণের সংখ্যা দিয়ে ভাগ করলে তা বিভাজ্য হবে। সুবহানাল্লাহ। যুগে যুগে কোরআনে কারীম মানবতাকে নানাভাবে আকর্ষণ করেছে, এটিও একটি গুরুত্বপূর্ণ গবেষণা। তো যাই হোক, আমাদের মাথায় থাকতে হবে যে এই অক্ষরগুলা মধ্যে আমরা যদি না বুঝি, না বোঝার চেষ্টা না করি, তাতে আমাদের কোনো লস নাই। বরং আরও কেউ কেউ ব্যাখ্যা দিয়েছেন যে সারা পৃথিবীর সকল জাতির কাছে এই কোরআন পৌঁছবে। পৃথিবীতে এখন এমন কোনো ভাষা নাই যে ভাষায় কোরআন নাই। সুতরাং মানুষেরা তো খুব বেশি বোঝে এরকম ভাব দেখায়। তো তাদেরকে জিজ্ঞাসা করো আলিফ লাম মিম মানে কি, আর কোনো সাহিত্য তো নাই এইভাবে করা। তারা থ মেরে যাবে। তখন বলা যাবে যে তুমি আলিফ লাম মিমই বোঝো না, তুমি আবার এটা নিয়ে মাতবারি করো। যেহেতু বোঝো না, সেহেতু মালিক কি বলছেন এবার শোনো। তাই বলে শুরু করা হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, সেটা এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নাই। আমাদের অনুবাদগুলোতে এটা লেখা হয়েছে, আসলে যালিকা মানে সেইটা, ওইটা। এটা একটা মর্যাদা বোধক নির্দেশনা। এবং যখন এই সূরাটি নাজিল হলো তখন তো 114টা সূরা নাজিল হয়নি, কোরআনে কারীম কমপ্লিট হয় নাই। কিন্তু কমপ্লিট আছে কোথায়? রুহের জগতে, আলমে আরওয়াই, বাইতুল হামদ, আল্লাহ পাকের প্রশংসিত সেই ঘরে, যেখানে আল্লাহ পাক এ সৃষ্টির 50,000 বছর আগে, যেখানে আল্লাহ পাক মানব জাতির জন্য যা কিছু বলবেন সেই মূল কোরআন সেইটা ওখানে রাখা আছে। সুতরাং সেদিকে ইঙ্গিত করে বলা হচ্ছে ওইটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এটা একটা দিক। আরেকটা দিক হলো এই কিতাবটি যে আল্লাহর, একমাত্র আল্লাহর রচনা, এতেও কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। একথা মনে করার কোনো সুযোগই নাই যে কিতাবটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কোনো কথা আছে কি না। আমরা যখন হাদিস পড়ি তখন আমরা অবাক হয়ে দেখি এখানেও এক বিস্ময়কারিতা, যে একই মুখ থেকে ওহীর নামে কোরআনে কারীম ব্যক্ত করা হচ্ছে, আবার একই মুখ থেকে এই কোরআনের ব্যাখ্যা হাদিস হিসাবে বের করা হচ্ছে। কিন্তু দুটি আরবি ভাষা, কিন্তু পড়তে গেলেই বোঝা যায় কোরআন কত অসীম সৌন্দর্যে ভরা, তার সাহিত্য, তার মূল্যমান, তার মাধুর্য। অতখানি আমরা রাসূলুল্লাহর মুখ থেকে বের হওয়া হাদিসের মধ্যে কোরআনের ওই রকম মাধুর্য আমরা পাই না। সুতরাং একই মুখ থেকে দুটো কথা বের হচ্ছে, এটা কি সম্ভব? এক ব্যক্তি দুই রকম কথা বলবে যে কোনো অবস্থায়, যুদ্ধের ময়দানে, মসজিদে, টেনশন পিরিয়ডে, স্ত্রীদের সাথে থাকাকালীন, সাহাবীদের সাথে থাকাকালীন, কোনো প্রশ্নের জবাবদানকালে, যে কোনো অবস্থায় তিনি কখনো বলছেন কোরআনের কথা, কখনো বলছেন হাদিসের কথা। কিন্তু দুইটা একই ভাষা হওয়া সত্ত্বেও এর ঐক্যতান,
এর মাধুর্য, এর বলিষ্ঠতা, এর সৌন্দর্য, হৃদয়ের ওপরে প্রভাবের দিক থেকে কোনো কিছুতেই দুটি কথা মেলে না। সুতরাং বোঝা যায় কোরআনটা শুধুমাত্রই আল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এর মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। আবার এটা যে কেবলমাত্র আল্লাহর নাজিলকৃত কিতাব, এতেও কোনো সন্দেহ নাই। দুদিক থেকেই এটা বিশুদ্ধ, নিঃসন্দেহ। এরপরে বলা হচ্ছে হেদায়েত কারা পাবে, কারণ যেহেতু হেদায়েতের পৃথিবীতে তো কোটি কোটি বই, মিলিয়ন বিলিয়ন বই বিশ্বের লাইব্রেরিগুলোতে ভরপুর, কিন্তু কোনোটাই হেদায়েতের গ্রন্থ না, কোনোটাই জ্ঞানের গ্রন্থ না। ওগুলো মানুষের তৈরি করা গবেষণা। কেউ এটা দাবিও করতে পারে নাই যা দিলাম এটা সবটুকু বিশুদ্ধ, এর উপরে কথা বলা যাবে না। নিঃসন্দেহ আমি যে সাহিত্য রচনা করলাম এর উপর আর হয় না, এটা কেউই বলতে পারেনি। জ্ঞানের এবং বিশুদ্ধতার মানদণ্ডে একমাত্র কিতাব আল কোরআন, সুবহানাল্লাহ। সুতরাং আমি পথ চলব, আমার দিক নির্দেশনা সঠিক হতে হবে। যদি ভুল হয় আমি ভুল দিকে চলে যাব। তা আমরা তো ভুল দিকে গিয়ে তো কোনো লাভ না, বরং ছেঁচা খাইতে হবে, লাঠিঝাঁটা খাইতে হবে, টক্কর খাইতে হবে, জীবনটাও হারিয়ে যেতে পারে। আমরা জানি আমাদেরকে নবীদের মাধ্যমে যে পথটা দেয়া হলো, এই পথটার নাম ইসলাম। আদম থেকে শুরু করে এই শেষ নবী পর্যন্ত এক ইসলাম। এটা না শুধু আমরা মুসলমান আর ওরা অন্যান্য জাত ছিল, যেটা তারা বলে। কেউ বলে আমরা খ্রিস্টান, কেউ বলে আমরা ইহুদি, কেউ বলে মুশরিক, নানা রকম নাম তারা দিয়েছে, কিন্তু না, প্রথম থেকে ইসলাম। আমরা জানি আমাদের মা বাপকে যখন পৃথিবীতে পাঠানো হচ্ছে শয়তানকে সাথে দিয়ে, তারা কতখানি ভয় পাইছিল যে জান্নাতের মতো ভালো জায়গায় থেকেই সে ধোঁকা দিয়ে ফেলল। এখন আবার আমাদেরকে একটা অপরিচিত কর্মস্থলে পাঠানো হচ্ছে, যেখানে সব কিছু আমাদের নিজের হাত পায়ে গড়ে নিতে হবে, পরিশ্রম করতে হবে, চাইলেই আর কিছু মিলবে না, সবই আমাদের করে খেতে হবে। সেইখানে কত প্রতিকূল পরিস্থিতির ভিতরে মন মেজাজ কেমন থাকবে, আর সেখানে গিয়ে এই বেটা শয়তান আমাদেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে আবার চিরকালের জন্য জান্নাত হারাই কিনা। এখনো তো কথা আছে যে ঠিক মতো চললে জান্নাত পেতে পারবো, কিন্তু ওখানে যে যদি সর্বনাশ করি, তখন রব্বুল আলামিন এদেরকে আত্মবিশ্বাসী করে তুললেন এই কথা বলে, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে নির্দেশনা যাবে, হেদায়েত যাবে, মেনে চলতে যদি পারো টেনশন নাই, ভয়ও নাই, শান্তি পাবে তোমরা। আর যদি ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যদি অস্বীকার করো, কুফর করো, ওই বিধানগুলোকে অমান্য করো, এরপরে আবার যদি মিথ্যা মনে করো, তাহলে জাহান্নামে তোমাদেরকে পোড়াবো, কঠিন শাস্তিতে তোমাদেরকে নিমজ্জিত করব, এবং মনে রেখো এটাই হবে স্থায়ী ঠিকানা। আচ্ছা, তো সেদিনও আল্লাহর বিধান, প্রথম মানুষ, প্রথম নবী, এবং এই বিধানটা দিয়েই তো তাকে নবুয়তের মর্যাদা দেওয়া হয়, এবং তার অতীতের প্রশিক্ষণ স্বরূপ যে ভুলটা হয়েছিল এটা ক্ষমা করে দেওয়া হয়। এবং আমরা তো জানি তাকে তৈরি করা হয়েছে পৃথিবীর খেলাফতের দায়িত্ব পালন করার জন্য। তো এখন এই ভুলটা করিয়ে তাকে শত্রুকে চিনিয়ে দেওয়া হলো, কারণ তোমাদের আমলের সাথে কারবার হবে, শুধু আমার না, কারবার হবে এর সাথেও। অর্থাৎ তোমরা আমার সাথে আমার সন্তুষ্টির জন্য যা করবা,
সেখানে যেন এই ইবলিস তোমাদেরকে বিভ্রান্তিতে ফেলে না দেয়। হলে দেখছো তো কি পরিণাম হয়, কি সুখের জায়গা আজকে তোমাদের চলে যেতে হচ্ছে। সেই ট্রেনিংটা, প্রশিক্ষণটা দিয়ে পাঠিয়ে আল্লাহ আমাদের প্রতি অত্যন্ত মেহেরবান করলেন। নইলে আমরা তো চিনতাম না, আমরা বুঝতাম না। বানানোর দিনই যদি পৃথিবীতে পাঠিয়ে দিতেন, কারণ এটা আমলের ময়দান, ওখানে ভুল হয়েছে, গুনাহ হয় নাই, কারণ ওটা ছিল প্রশিক্ষণ। তো প্রশিক্ষণ পিরিয়ডে ভুল হবে, আবার শিখব, আবার ঠিক করে নেব। কিন্তু এখানে এটা কর্মের ময়দান, এখানে এটা আমলের ময়দান। আজ শুধু আমল আমল আমল। আর এই কৃষিক্ষেত, এই পৃথিবীর যে আমল করলাম, এই ফলটা লাভের দিন হচ্ছে আখেরাত। সেখানে গিয়ে আমার আমল অনুযায়ী ফল পাব। সারা জীবন গাজার অথবা কাটার গাছ যদি রোপণ করি, ওই গাজার ফলই পাবো, বিষের ফলই পাবো, টাকার ওই পাবো, কাটাই পাবো। কিন্তু যদি সুমিষ্ট কল্যাণকর ফুল ফলের চাষ করি, তাহলে জান্নাতের ওই ফুল বাগানে, ফল বাগানে আমাদের জান্নাতের আকারে ওটাই আমরা পাবো, আলহামদুলিল্লাহ। তো সুতরাং হেদায়েতের জন্য একখানি কিতাব, এইটা আগে বুঝতে হবে। এইটা বুঝলে মানুষের তৈরি করা অসংখ্য যে গ্রন্থরাজি, লাইব্রেরি ভরা, এটা আমাকে বিভ্রান্ত করতে পারবে না। এটাই হলো আমার মাস্টার কি, এটাই হলো সেই চাবি। গোটা পৃথিবীর যত সমস্যা মানুষেরা তৈরি করেছে, যে তালাই ঘুরাবেন সেই তালাই খুলে খুলে যাবে। সুবহানাল্লাহ, আপনার কাছে সব হয়ে যাবে সমাধান। এজন্য কোরআনে কারীমটা বোঝার চেষ্টা করতে হবে শেষ নিঃশ্বাস পর্যন্ত, আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত। এটাই জিকির, এটাই হুদা, এটাই সমাধান, এটাই সংবিধান, এটাই আমার পরম বন্ধু দুনিয়াতে এবং আখিরাতে। রাসূলের সাথে এও আমাকে সুপারিশ করে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ, একটা জীবন্ত কিতাব, যেটা নষ্ট করা যায় না, যেটা বিভ্রান্ত করা যায় না। আমরা জানি হাদিসের কিতাবে সব হাদিসই কি সহিহ না, কারণ এগুলা পরবর্তীতে সাহাবারা একত্রিত করেছেন, এরপরে তাবিঈনরা করেছেন, তাবিঈনরা করেছেন। এখানে নানা রকমই হয়েছে। পরবর্তীতে ইসলামের চিরন্তন দুশমন ইহুদিরা, মুনাফিকরা মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য কত কথা ঢুকাই দিয়েছে। যে জন্য এই কথা বলার সাহস কারো নাই যে বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই সহ আর যত হাদিস গ্রন্থ সব 100 100তে উত্তীর্ণ, এটা বলার সাহস কারো নাই। তো এটাই যখন নাই, তখন কোন নেতা, কোন ব্যক্তি, কোন সাহিত্যিক কি লিখলো, যে জন্য সবাই তাদের বই প্রকাশের প্রথমেই বিনয় প্রকাশ করেছে এই কথা বলে যে আমি অনেক সাধনা করে চেষ্টা করে এটা লিখছি, মনের অজান্তে ভুল হয়ে যেতে পারে। কোনো সহৃদয় পাঠকের চোখে পড়লে যদি আপনারা আমাকে জানান, পরবর্তী সংস্করণে আমি এটা শুদ্ধ করে ছাপাতে চেষ্টা করব। এভাবেই জগতের যত মহারথী সবাই এই বিনয়, দুঃখ প্রকাশ করে তারপরে বই ছাপাইছে। কেউ বলতে পারেনি এমন একটা বই লিখছি, হে তোমরা কেউ এর কাছে দাঁড়াতে পারবে না, কেউ বুঝবে না, কেউ পারবে না, চ্যালেঞ্জ, কেউ বলতে পারেনি। বন্ধুগণ, এজন্য এই যে একটা অনন্য বিষয়, যে আর 5টা বইয়ের মতো না, কেউ এমন কোনো বই লিখতেও পারে না যে বইয়ের মধ্যে সে চ্যালেঞ্জ দিবে। এ সাহস কারো নাই। এ সাহস রবীন্দ্রনাথের হয়নি, শেক্সপিয়ারের হয়নি, নজরুলের হয়নি, আল্লামা ইকবালের হয়নি, কারোরই হয়নি। সবাই বিনয় বিনম্রতার সাথেই তারা তাদের কথা বলেছে। আচ্ছা, আর আল্লাহ পাক কিভাবে কথা বলছেন? কিতাবটা শুরুই হচ্ছে গ্রন্থকার রব্বুল আলামিনের প্রশংসা দিয়ে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। প্রথমেই নিজের প্রশংসা দিয়ে তিনি
শুরু করেছেন। তার ক্ষমতা, তার বড়ত্ব, তার শ্রেষ্ঠত্বের বর্ণনা দিয়ে তিনি শুরু করেছেন এবং আমাদের সাথে তার সম্পর্কের বর্ণনা করেছেন, তোর আমার বান্দা, আমি তো তোর রব, সাহায্য চাইলে কেবলমাত্র আমার কাছে চাবি, তবে একমাত্র আমার ইবাদত করেই চাইতে হবে। তাই তো আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপরে আমরা পথের সাহায্য চাই, আল্লাহ পাক তার জবাবে এই পথ দেখালেন এবং আমরা যাতে কোনো রকম দুশ্চিন্তাগ্রস্ত, কৌতূহল, সন্দেহ কিচ্ছু যেন মাথার ভিতরে না থাকে, যে কারণে প্রথমেই বলা হলো, শোনো, ওইটা সেই গ্রন্থ যেটা তোমাদের উপরে নাজিল হচ্ছে, এতে কোনো ভুল নাই, সন্দেহ নাই, কিচ্ছু সন্দেহ করার মতো কিচ্ছু নাই। তবে হেদায়েত নিতে আসছো, পড়লে বুঝবা সবাই, কিন্তু এ পথে হাঁটতে গেলে একটা মৌলিক গুণ লাগবে। সেটা কি? হুদাল্লিল মুত্তাকিন। এটা প্রকৃতপক্ষে প্রভাব সৃষ্টি করে, হেদায়েতের পথে চালিত করে তাদেরকে যারা মুত্তাকি। মুফাসসিরিনরা এই রুকুর নানা রকম ব্যাখ্যা করেছেন, মানে বিভিন্ন কৌশলগত ব্যাখ্যা করেছেন, তবে সব ব্যাখ্যাই একই। যেমন কেউ বলেছেন যে এটা মুত্তাকিদের পথ দেখায়। তো মুত্তাকি কারা? তাদের 5টা গুণ আছে। আবার কেউ এই 5টা গুণ আর মুত্তাকি এটাকে 6টা বৈশিষ্ট্যে বর্ণনা দিয়েছেন, যাতে বিস্তারিত বুঝতে সহজ হয়। যখন আমি একটা প্যাকেট করে দেবো তখন মৌলিক কথাগুলো বলে ছোট করা যায়। যারা খুব ভালো বোঝেন তাদের জন্য এইটা যথেষ্ট। আবার যাদেরকে পরিপূর্ণ বুঝাইতে হবে ওই 5টা বৈশিষ্ট্য আর এইটা তাকওয়া, তাহলে 6টাকেই আমাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে বুঝাইতে হবে। আবার এই তাফসির পড়তে গিয়ে আমার মাথায় আসলো যে এটা 7 ভাগেও ভাগ করা যায়, কিন্তু কথা একই, সবই আছে। আপনি থালায় খাবার নিয়ে মাছ আছে, গোশত আছে, তরি তরকারি আছে, ডাল আছে, সব আছে। কেউ হয়তো বসেছে ডালের দিকে, কেউ বসেছে মাছের দিকে, কেউ বসেছে গোশতের দিকে। আপনি থালা যেদিকেই ঘোরান সবই পাবেন, কিন্তু এটা বুঝবার কারো কারো টেকনিক, বোঝানোর টেকনিক, এটা আমি বললাম। এবার আমি আপনাদের সামনে এই 5টা, 6টা, 7টা যেটাই হোক এই বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলি। প্রথমে বলা হচ্ছে কাদের হেদায়েত দেয়? যারা মুত্তাকি। তো মুত্তাকি মানে সে সচেতন থাকবে, সতর্ক থাকবে। কিসের ব্যাপারে? আল্লাহ পাকের বিধানের ব্যাপারে। বিধান তো 2 রকম, একটা আদেশ আর একটা নিষেধ, একটা হ্যাঁ আর একটা না। হাঁটা সে যেমন মোহাব্বত দিয়ে করবে, আল্লাহর প্রতি পরিপূর্ণ আন্তরিকতা দিয়ে আল্লাহর আদেশগুলা করবে। এই যে নামাজ, এগুলো হাবোধক নির্দেশ। এই যে সিয়াম সাধনা, হাবোধক নির্দেশ। হজ, পবিত্র হাজ, এটা হাবোধক নির্দেশ। এগুলা করতে হবে রিয়া থেকে মুক্ত অবস্থায়। লোক দেখানো চলবে না, আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়েই এই কাজগুলো রাসূলের নিয়ম পদ্ধতি অনুযায়ী আমাদের আদায় করতে হবে। আচ্ছা, আবার রয়েছে না বোধক নিষেধ। ব্যভিচার থেকে দূরে থাকতে হবে, গীবত থেকে দূরে থাকতে হবে, অপবাদ থেকে দূরে থাকতে হবে। এই যে সচেতনতা, সাবধানতা, এটা আল্লাহকে ভয় করি, শুধু তাকে ভয় করে দূরে থাকতে হবে। অমুক দেখে ফেলবে এই জন্য আমি খুব সাধু হয়ে গেলাম, অথবা অন্যায় করার সাহস নেই তাই আমি ভালো, এই ধরনের ভালোর কোনো দাম নেই। বরং অপরাধের ক্ষমতা থাকবে, কিন্তু আমি তাকে ভয় করে এই অপরাধ থেকে যখন ফিরে থাকব, তখন বুঝতে হবে আমার দিলের মাঝে তাকওয়া জন্ম লাভ করেছে এবং এটা ক্রমাগত বাড়ছে। ইমাম সাহেব যদি বলে আমি ঘুষ খাই না, এর মানে ইমাম সাহেব খুব পরেজগার। আমরা কি তাই মনে করব? মনে করবো যে হুজুর আপনার ঘুষটা দেয় কি? আপনার তো ঘুষ নামক কোনো পরীক্ষা আপনার সামনে নেই।
আপনি যে দায়িত্বে আছেন এই দায়িত্বে কেউ ঘুষ দিতে আসবে না, অতএব ঘুষ খান না মানে। এই কথাটা যদি ওসি সাহেব বলে, এই কথাটা যদি ডিসি সাহেব বলে, এসপি সাহেব বলে, আর যত রাঘব বোয়ালেরা দায়িত্ব পালন করছে এরা যদি বলে, যারা বান্দার হকের ময়দানে আছে এরা যদি বলে আমি ঘুষ খাইনি, নিয়মিত কাজ করি, এবং এই কথা সত্য হলে সত্যি তার জীবন কামিয়াব, বলেন আলহামদুলিল্লাহ। যার যে পরীক্ষা তার জন্য। একটা বুড়া চরম বৃদ্ধ সে যদি একটা তরুণকে ডেকে বলে, দেখিস না আমি কোনো নারীর পানে তাকাইনি, আমার মতো করে এইভাবে দৃষ্টি ঠিক রাখ, এটা কি কোনো বুড়া মানুষের কোনো পরীক্ষা? তো এই পরীক্ষা হলো যৌবনের। বন্ধুগণ, সেজন্য আমাদের মনে রাখতে হবে যে মুত্তাকিদের হেদায়েত দেয়, অর্থাৎ আল্লাহ পাকের আদেশগুলা জেনে বুঝে ভালোবাসায় আন্তরিকতায় সিক্ত করে বিনয় বিনম্রতার সাথে তার আদেশগুলো মেনে চলব, রাসূলের নিয়ম পদ্ধতি অনুযায়ী, কখনোই মন গড়া অনুযায়ী না। হ্যাঁ, ইসলাম কি বিধান? ইসলাম হলো সৃষ্টির যার যার উপযোগী যে বিধান স্রষ্টা দিয়েছেন এটাই তার ইসলাম। সূর্যের জন্য আল্লাহ যে বিধান দিয়েছেন ওটা সূর্যের ইসলাম। ওই ইসলামটা চাঁদ মানবে না। চাঁদের জন্য আল্লাহ যে নীতিমালা দিয়েছেন ওটা চাঁদের বিধান। আমার আপনার বিভিন্ন কর্মতৎপরতা অনুযায়ী মানুষের জন্য বিধান সবই, কিন্তু আবার এই মানুষের ভিতরেও কিছু ক্যাটাগরি আছে। ধনী লোক যে সে জাকাতের বিধান মেনে চলবে, দরিদ্র যে সে কি ধনীর মতো বিধান মানবে না, সে বলবে দাও, সে নিবে। আচ্ছা, হজ মানুষের জন্য বিধান, মোমেনদের জন্য, কিন্তু এটা বড় লোকদের জন্য ওখানে গিয়ে করতে হবে, গরিবের তো এটা না। এই ব্যাপারটা হলো একদিকে মানুষের জন্য পরিপূর্ণই বিধান, কিন্তু এরপরে যে ক্যাটাগরিগুলো আছে যার জন্য যেটা মানায়, যেটা সহ্য হয়, সামর্থ্য যার আছে, ক্ষমতা যার আছে, সে কিভাবে করবে মন গড়া না। মুসলিম কারে বলে? যে নিজেকে আত্মসমর্পিত করেছে আল্লাহর সামনে। কিভাবে আত্মসমর্পিত করেছে? নিজের সকল সে যা সে বলতে পারত এটা বাদ অফ করে আল্লাহর বিধানের সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়েছে, যে তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, আমার বলে আর কিছু নাই। এইটা হলো মুসলিম। তো এজন্য এই অনুভূতি নিয়ে তার আদেশ মানব, আবার সতর্ক এবং সচেতনভাবে তিনি যেটা জাহান্নামের রাস্তা বলেছেন, নিষিদ্ধ করেছেন, তা থেকে নিজেকে ফিরিয়ে রাখব। এই কাজটা যদি তার সন্তুষ্টি পাওয়ার আশাই করতে পারি, তাহলে আমার ভিতরে তাকওয়া জন্মেছে, এবং এক পর্যায়ে আমি তাকওয়া যার মধ্যে হয় সেই হয় মুত্তাকি। এই মুত্তাকিদের জন্যই কোরআন তার হেদায়েতের দুয়ার খুলে দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন এরপরের বৈশিষ্ট্য কি হবে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই পাঁচটা তাকওয়ার বৈশিষ্ট্য আমি তিনটা তেলাওয়াত করেছি। এখন আবার আলাদা করে নিলে, যেটা প্রথমে বললাম, যেটা আলাদা করেও যদি নেই তাহলে একটু বোঝা সুবিধা হয়, যে আরও পাঁচটা কথা আছে। এই যোগ্যতা না হলে কোরআন থেকে হেদায়েত পাওয়া যায় না। তো যদি আপনি মুত্তাকির প্যাকেটের মধ্যে পাঁচটা ঢুকায় এনে নিতে পারেন, আবার যদি আলাদা করে বোঝার চেষ্টা করেন তাও পারেন। তা আমি তাকওয়ার ব্যাপারে সংক্ষেপে বললাম। এরপরে আল্লাহ পাক বলছেন, শোনো, এই কোরআন থেকে হেদায়েত নিতে হলে তোমাদেরকে গাইবের প্রতি ঈমান আনতে হবে। সব কিছু যদি মনে করি আমি যা দেখি তাই আমি বিশ্বাস করি, এর বাইরে আমি কিচ্ছু মানব না, এরকম গুয়ার তুমি যাদের ভিতরে, তারা ঈমান আনতে পারে না। কারণ ঈমানের মূল বিষয় হলো অদেখাকি বিশ্বাস, যেটা আপনি মোটেই হাতেড়িয়েও পাবেন না, আজকের আধুনিক যন্ত্রপাতি দিয়েও তাকে খুঁজে পাবেন না। যা আপনার চোখ দেখে না, যা আপনার কান সেই সাউন্ড শুনবে না, স্পর্শ করতে পারবেন না, এটাই হলো গাইবের প্রতি ঈমান। এর মধ্যে সর্বোচ্চ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, এরপরে রয়েছে মালাইকা তার ফেরেশতারা, রয়েছে আখিরাত,
আখিরাতের মধ্যে আছে কিয়ামত, জান্নাত, জাহান্নাম, এরপরে তাকদীর, এই যে ভাঙা গড়া, এই ওহী কিতাব যে আসছে, তে প্রশ্ন হলো এগুলো সবই ইলমে গায়েব। তা আমরা যদি খুব জোর করি নিজের চোখের উপরে যে চোখে যা দেখিনি তা বিশ্বাস করব না, বন্ধুগণ, আপনি আমি আমাদের চোখ তো আমাদের আসলে সঠিক দেখায় না, শুধু বুড়াকালেই না, জোয়ানকালেও আমরা সঠিক দেখি না, চোখ আমাদের বিভ্রান্ত করে। যে জন্য এক সময়ের লোকেরা বুঝতো না, বিশ্বাস করতো। এখনকার লোকদের আপনি বিশ্বাস করাতে পারবেন না, আপনাকেও আমি বিশ্বাস করাতে পারবো না আপনার চোখ যা দেখে সেটার উপরে। কেমন? আজকে আপনারা জানেন যে আকাশে যে তারা আছে এটা সূর্য এবং চাঁদের চাইতে বড়, এটা বিজ্ঞান থেকে আপনারা জানেন। এমনকি খালি চোখে তাকালে আরো দূরে যে তারাগুলা মিটমিট করে, ওইগুলো আবার ওই তারার চাইতেও কয়েক লক্ষ কোটি গুণ বড়। আচ্ছা, কিন্তু আমরা আকাশে তাকালে আমাদের চোখ কি বলে? যে তারা বড় নয়, চাঁদটাই বড়। আমাদের চোখ তো এটাই দেখে, কিন্তু আমরা কি আজ দেখে বিশ্বাস করি? না। কারণ এখন অত্যাধুনিক যন্ত্রপাতি যেগুলা বের হয়েছে তাতে দেখা যায় না, তারকা আরো বড়। তাহলে চোখ তো আমাকে, চোখের উপরে নির্ভর করলে আমরা ভুল বুঝবো। দূরে একটা সাউন্ড হলো, এই শব্দটা কিসের, এটা আবার ওখানে গিয়ে না দেখে আমি বুঝবো না। শুধু কান আমাকে কমপ্লিট জ্ঞান দেয় না। সোজা রেল লাইন, এখানে দাঁড়িয়ে তাকে দেখলে দেখা যাবে দূরে গিয়ে এক হয়ে গেছে। তখন আপনি ছুটবেন, আরে রেল লাইন কে যেন খুলে এক করে দিয়েছে, ট্রেন আসলেই তো অ্যাক্সিডেন্ট, অতএব আপনারা তাড়াতাড়ি গিয়ে মেরামত করেন। এই কথা বললে আমাদেরকে পাগল ভাববে। কারণ এইরকমই দেখা যায়, উত্তপ্ত রৌদ্রে যখন হয়, পিচ রোডে দূরে দেখা যায় পানি, মরুভূমিতে দেখা যায় পানি, কিন্তু পানি নেই, মরিচিকা। তাহলে বুঝতে হবে শুধু এইগুলোর উপরে নির্ভর করলে আমরা ঠক্কর খাবো, আমরা আসলে গন্তব্যে পৌঁছাতে পারবো না। এই জন্য প্রথমেই বলা হচ্ছে, শোনো, এই কোরআন থেকে হেদায়েত পেতে হলে গাইবের প্রতি তোমাদের বিশ্বাস থাকতে হবে। আচ্ছা, আল্লাযীনা আমানু, আল্লাযীনা যে গায়বের প্রতি বিশ্বাস রাখতে হবে। এরপর কি করতে হবে? সালাত কায়েম করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আচ্ছা বন্ধুগণ, সালাত হলো আমি সত্যি ঈমান এনেছি কিনা তার বাহ্যিক রূপ। ঈমান তো ভিতরের বিষয়, আমার চিন্তাধারার বিষয়। আমি মুসলমানদের সুবিধা আদায়ের জন্য ক্ষমতাসীন মুসলিমদের দেশে বসে বলতে পারি আমি মুসলমান, কিন্তু তার প্রমাণ আমাকে দেখাতে হবে। সেই দেখার জন্য যখনই আমি ঈমানের ঘোষণা দেব, তখন প্রথম ফরজ হবে সালাত কায়েম। যখন সালাত কায়েম করব, তখন বোঝা যাবে এই লোকটা ঈমানের দাবি পূরণে রেডি। আচ্ছা, এইবার আরেকটা পরীক্ষা দিতে হবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তোমারে যা কিছু দিছে, যে রিজিক দিছে, আমরা যদি ঈমানদার না হই তাহলে মনে হয় সব আমার। কিন্তু যখন আমি গায়েবের প্রতি ঈমান আনবো, তখন এটাও বিশ্বাস করতে হবে আমি যে টাকা পয়সা, সম্পদ, বাড়ি গাড়ি, জমি জায়গা যা পাইছি, এগুলো তিনিই আমারে দিছেন। তাই আল্লাহ বলছেন, শোনো, আমি তোমারে যে রিজিক দিছি, এইটা মানবতার কল্যাণার্থে খরচ করো। যেমন মানুষ যাকে সত্যিই ভালোবাসে তার জন্য খরচ করে, আর যার সাথে অভিনয় করে, ঠিক এইভাবে আমরা প্রতারণা কার সাথে করি? যাকে দেখতে পারি না, বা আমাদের সাথে কারা প্রতারণা করে। এখন এইটা আরেকটা কষ্টসাধ্য পরীক্ষা। কারণ মানুষ দেখবেন, যদি ডাকাত তাকে আক্রমণ করে, বলছে সিন্ধুকের চাবি দে, সে সিন্ধুক হয়তো জড়ায় ধরেছে, না 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 না, আমার এটা সারা জীবনের ইন্ডিয়া যাবে না। ডাকাতও চুরি ধরেছে, সে দেবেই না। এবার ডাকাত তাকে মেরে টাকাটা নিল। তার মানে অনেকের কাছে জানের চাইতে তার মাল প্রিয়, জানের চাইতে, জীবনের চাইতে তার মাল প্রিয়। যে জন্য জীবন দিল তবু তবিল ছাড়ে নাই।
তাই সুতরাং তুমি ইমানদার কিনা প্রথম পরীক্ষা নামাজের মাধ্যমে দেখাও, দ্বিতীয় পরীক্ষা আল্লাহর রাহে ব্যয় করো, তোমাকে যে রিজিক দিয়েছি সে থেকে ব্যয় করো। বন্ধুগণ, আমরা যদি আমাদের জন্য এটা সহজ হয়, যদি আমরা মনে করি আমার দুইটা অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট প্রাথমিক অ্যাকাউন্ট আর একটা ফাইনাল অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট পৃথিবীতে ব্যাংকে আর একটা অ্যাকাউন্ট হলো জান্নাতুল ফেরদৌসে, সেখানে আমাদের আর একটা অ্যাকাউন্ট। আমরা তো একসময় পৃথিবী থেকে চলে যাব, সুতরাং এটা অস্থায়ী জায়গা, এটা অস্থায়ী অ্যাকাউন্ট, আর ওইটা হলো স্থায়ী জায়গা। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং তোমার উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে সেটাতে বিশ্বাস করে, আবার তোমার আগে যে কিতাবগুলো অবতীর্ণ হয়েছে তাতেও বিশ্বাস করে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আখিরাতে নিশ্চিত বিশ্বাসী। দান খয়রাত কখন করা যায়? যদি আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস মজবুত হয়, যে আমার এই টাকাটা তো হারাবে না, বরং সব থেকে বেশি লাভবান হব আমি আখিরাতের অ্যাকাউন্টে, আখিরাতের ব্যাংকে, এই পৃথিবীর চাইতে। এই দুনিয়াতেও যদি জানি যে এই ব্যাংকে 10 টাকা লাভ হয়, ওই ব্যাংকে 200 টাকা লাভ হয়, তা আমরা তো ওই থেকে ছুটব। তো যদি আমরা বুঝতে পারি 10 থেকে 700 গুণ বেশি লাভ হয় আখিরাতের অ্যাকাউন্টে, তাহলে আমরা ওই অ্যাকাউন্টে দেব। ওইটা দেওয়ার নিয়মই হলো রিজিক থেকে খরচ করা আল্লাহর পথে, ভালো পথে। এবং বলা হচ্ছে কি করো? রাসূলের প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে তার প্রতি বিশ্বাস রাখো, এবং এর আগেও যা অবতীর্ণ হয়েছে, এই দুটাকে যদি দুভাগ করেন তাহলে 7টা পয়েন্ট হয়। যে রাসূলের প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে এর প্রতি ঈমান, এটা একটা পয়েন্ট। আর একটা হুজুরের পূর্বে যত অবতীর্ণ হয়েছে 104খানা আসমানি গ্রন্থ, তার 4খানা কিতাব আর বাকিগুলা সহিফা, তাহলে 103টার উপরও আমাদের বিশ্বাস রাখতে হবে। আচ্ছা, এরপর কি করতে হবে? আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাতের প্রতি বিশ্বাস মানে জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস। এইটাকে আমাদের একটু ভাবনা চিন্তায় নিতে হবে। জান্নাতের যে সুমহান সৌন্দর্যের বর্ণনা, নিয়ামতের বর্ণনা, লোভনীয় কমনীয়, যা কোনো চোখও দেখে নাই, কোনো কানও শোনে নাই, কোনো হৃদয়ও কল্পনা করতে পারে না, এগুলো যদি এই পৃথিবীতে ছোট ছোট মডেল, মহাকাশের দিকে, প্রকৃতির সৌন্দর্যের দিকে, পাখির দিকে, ফুলের দিকে যদি আমরা একটু ঠান্ডা মাথায় তাকাই, তাহলে বুঝতে পারবে এগুলো তো ছোট্ট নমুনা। কিন্তু এইগুলা দিয়েই আমাকে বুঝে নিতে হবে কি অফুরান বিষয় জান্নাতে আমার আপনার জন্য রাখা হয়েছে। যখনই কষ্টে পড়ব, যেমন ফিলিস্তিনের ক্ষুধার্ত শিশুরা বলছে মেরে ফেলো আমারে, আমি শুনেছি জান্নাতে অনেক খাবার, এই পৃথিবীতে তো কিচ্ছু পাচ্ছি না, আমি মরে গেলে অনেক খাইতে পারবো। ইমানটা কেমন মনে হয়? এই রকমের ইমান আনতে হবে। যার আর একটা হলো উরি আল্লাহ, কোনো খুব সাবধান, জাহান্নাম যে ভয়াবহ আমাদের জন্য ওত পেতে আছে, সুযোগ হলেই ধরবে, কি ভয়াবহ। আখিরাতের প্রতি ঈমান মানে বুঝতে হবে এই পৃথিবীতে যে কাজ করছি তার হিসাব হবে, এবং এর প্রতিটি বিষয়ের বিনিময় পুরস্কার এবং তিরস্কার রূপে আসবে। পুরস্কারটা অসীম, তিরস্কারটা অসীম। তিনি যেভাবে বাঁধিবেন ওইভাবে আর কেউ বাঁধতে পারবে না, আর তিনি যা দিবেন ওইভাবে কেউ দিতে পারবে না। এই 5টা 6টা 7টা কোয়ালিটি যদি আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ পাক এবার বলছেন 5 নম্বর আয়াত, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এটাই হচ্ছে তোমার রবের হেদায়েত। এটা যদি অনুসরণ করে চলো, যারা চলবে ওরাই এ জীবনে সফল। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এটাই সফলতা, যে মৃত্যুর পর যদি বুঝতে পারি জান্নাতীদের ইয়েতে আমার নাম, এবং জাহান্নাম থেকে আমি মুক্ত হব, এটা যদি আমি বুঝতে পারি, তাহলে সে কিয়ামতের দিনই হোক অথবা জান কবজের সময়ই হোক, ফেরেশতাদের আচরণ দ্বারাই বোঝা যাবে। তো বিষয় হলো জাহান্নাম থেকে বেঁচে যাওয়া আর জান্নাত লাভ করা, এটাই মানব জীবনের চূড়ান্ত সাফল্য। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দিন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।